আল কুরআনুল কারীমু কিতাবুল্লাহি। আল কুরআনু অর্থ হচ্ছে আল কুরআন, আল কারীমু অর্থ হচ্ছে চিরসম্মানিত, কিতাব অর্থ হচ্ছে কিতাব বা বই, আল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ, কিতাবুল্লাহি অর্থ হচ্ছে আল্লাহর কিতাব। চিরসম্মানিত আল কুরআন আল্লাহর কিতাব। আমরা দেখতে পাচ্ছি এই শব্দগুচ্ছটি একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে, তাই এটা একটা জুমলা। যে শব্দগুচ্ছ পরিপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তাকে জুমলাতুন বলে। তো এই শব্দগুচ্ছটি যেহেতু একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে, তাই এটি একটি জুমলা। আরবিতে সাধারণত দুই ধরনের জুমলা হয়ে থাকে, একটা হচ্ছে জুমলাতুন ফি'লিয়াতুন, আরেকটা হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন। জুমলাতুন ইসমিয়াতুন আরেকটা জুমলাতুন ফি'লিয়াতুন। তো এই দুইটার মধ্য থেকে কোনটা হবে? এই দুইটার মধ্য থেকে হবে হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন। যে জুমলা ইসমুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয়। তো এই বাক্যটা একটা ইসমুন দিয়ে শুরু হয়েছে, এই বাক্যটা একটা ইসমুন দিয়ে শুরু হয়েছে। আল কুরআনু এটা একটা ইসমুন। ইসমুন কাকে বলে? ইসমুন হচ্ছে যে একটা শব্দ হবে, তারপর সেই শব্দটার একটা অর্থ হবে, অর্থটা নিজের অর্থটা প্রকাশ করার ক্ষেত্রে স্বনির্ভর থাকবে এবং তিন কালের কোনো কালই প্রকাশ করবে না। তো আল কুরআনু এটা একটা শব্দ, আল কুরআনুর অর্থ রয়েছে, আল কুরআনুর নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে সে স্বনির্ভর। আল কুরআনু না বর্তমানকাল প্রকাশ করে, না অতীতকাল প্রকাশ করে, আর না ভবিষ্যৎকাল প্রকাশ করে। তাই আল কুরআনু একটা ইসমুন। তো আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটি একটি ইসমুন দিয়ে শুরু হয়েছে। তো যেহেতু এই বাক্যটি একটি ইসমুন দিয়ে শুরু হয়েছে, তাই এই বাক্যের নাম হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন। আর জুমলাতুন ইসমিয়াতুন নামক বাক্যের ভিতরে কমপক্ষে দুইটি অংশ হয়, একটা হচ্ছে মুবতাদাউন আর একটা হচ্ছে খবরুন। মুবতাদাউন হচ্ছে যার সম্পর্কে বলা হয় তাকে মুবতাদাউন বলা হয়, বাংলা ব্যাকরণে আমরা যাকে উদ্দেশ্য ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে সাবজেক্ট বলে থাকি সেটাই হচ্ছে আরবিতে মুবতাদাউন। তো এখানে আল কুরআন সম্পর্কে বলা হচ্ছে, তাই আল কুরআন হচ্ছে মুবতাদাউন। আবার আমরা দেখতে পাচ্ছি আল কারিমু মানে হচ্ছে চির সম্মানিত, যেটা কিনা একটা গুণ প্রকাশক শব্দ। তো এই গুণ প্রকাশক শব্দ মানে কি? সিফাতুন। তো এই সিফতটি আল কুরআনকে গুণান্বিত করছে, এই গুণটি আল কুরআনকে গুণান্বিত করছে, এই বিশেষণটি আল কুরআনকে বিশেষিত করছে। কারণ চির সম্মানিত আল কুরআন, তার মানে আল কুরআন শব্দটা কি? চির সম্মানিতর মাধ্যমে গুণান্বিত হচ্ছে। তো যেহেতু আল কুরআন মানে হচ্ছে মুবতাদা, গুণান্বিত হচ্ছে, তাহলে এটা মাউসুফুনও বটে। মাউসুফুন মানে হচ্ছে যেটা গুণান্বিত সেটাকে মাউসুফুন বলে, বা যেটা বিশেষিত সেটা হচ্ছে মাউসুফুন। তাই আল কুরআন হচ্ছে মাউসুফুন আর আল কারিমু হচ্ছে সিফাতুন। আর আমরা জানি যে মুবতাদা মারফু অবস্থায় থাকে, এর জন্য এখানে দম্মার মাধ্যমে এই মুবতাদাটা রফাকৃত হয়েছে। একটি পেশ, একটি দম্মা, পেশ মানে দম্মা, দম্মার মাধ্যমে মুবতাদাটা রফাকৃত হয়েছে। তো মাউসুফ যেহেতু রফাকৃত হয়েছে, তাই সিফতও রফাকৃত হয়েছে, কারণ সিফত মাউসুফকে অনুসরণ করে। তারপরে জুমলাতুন ইসমিয়াতুন নামক বাক্যের ভিতরে আরো একটা অংশ হয়, সেটা হচ্ছে খবরুন। খবরুন হচ্ছে মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে খবরুন বলা হয়। বাংলা ব্যাকরণে আমরা যাকে বিধেয় ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে প্রিডিকেট বলে থাকি, আরবিতে সেটাই হচ্ছে খবরুন। তো এই মুবতাদা সম্পর্কে বলা হচ্ছে যে এটা কিতাবুল্লাহি, আল্লাহর বই, এজন্য এটা হচ্ছে খবরুন। আবার আমরা দেখতে পাচ্ছি যে কিতাবুল্লাহি আল্লাহর
বই, আল্লাহর কিতাব, এই কিতাব শব্দটা আল্লাহর সাথে সম্বন্ধ করেছে। তো যেহেতু কিতাব শব্দটা আল্লাহর সাথে সম্বন্ধ করেছে, তাই কিতাব হচ্ছে মুদফুন, কারণ যেটা সম্বন্ধ করে সেটা হচ্ছে মুদফুন, আর যেটার দিকে সম্বন্ধ করে সেটা হচ্ছে মুদফুন ইলাইহি। তো আল্লাহর দিকে যেহেতু সম্বন্ধ করেছে, তাই আল্লাহ হচ্ছে মুদফুন ইলাইহি। এই হচ্ছে খবরুন। মুবতাদার মধ্যে যেমনভাবে রফা হয়, ঠিক তেমনি খবরের মধ্যেও রফা হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে খবর দম্মার মাধ্যমে রফাকৃত হয়েছে। তো মুদফের মধ্যে একটি মাত্র হরকত হয়, এর জন্য এখানে একটি হরকত হয়েছে। আর মুদফুন ইলাইহিকে জর প্রদান করে, তো এখানে একটি কাসরা হয়েছে, অর্থাৎ কাসরার মাধ্যমে মুদফুন ইলাইহি জর গ্রহণ করেছে।